তাজনু এই কথা বলেন নাই, লা তাকরাবুজ জিনা, জেনা ব্যভিচারের কাছেও যেও না। জেনা কি? সহিহ মুসলিমের হাদিসে আসছে জেনা অনেক প্রকার। আমরা জেনা ব্যভিচার মানে বুঝি যে শুধু দর্শন করা, সহবাস করা, এগুলাকে জেনা ব্যভিচার বলা হয়। শুধু এটা জেনা ব্যভিচার না, জেনা ব্যভিচার অনেক ধাপ আছে। তার মধ্যে একটা ধাপ, প্রথম ধাপ হচ্ছে চোখ, চোখের জেনা। পর পুরুষের সাথে পর নারী দেখা, পর নারীকে দেখা এবং পর পুরুষ পর নারীকে দেখা, এটা জেনা। তারপরে হাতের জেনা, হাত পর নারীকে স্পর্শ করা, পর নারী পর পুরুষকে স্পর্শ করা, হাত ধরে হাঁটা, হাতের জেনা। পায়ের জেনা, পর পুরুষের সাথে দেখা করার জন্য কোথাও একত্রিত হওয়ার জন্য হেঁটে যাওয়া, পায়ের জেনা। জুবানের জেনা, জিহ্বার জেনা, পর পুরুষের সাথে কথা বলা, তুমি কথা বললে এটা কথার জেনা। এরপরে এগুলো সব পার হওয়ার পরে, এগুলো সব পার হওয়ার পরে আসল জেনা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার পাশেও যাবে না। অর্থাৎ পর নারীর সাথে কথা বলবা না, পর পুরুষ সাথে কথা বলবা না, পর পুরুষের সাথে হেঁটে যাইবা না, পর পুরুষের হাত ধরবা না, পর পুরুষ তোমাকে যাতে ধরতে না পারে এইভাবে চলবা। তাহলে আমাদের মুসলিম সমাজের নারীরা পর পুরুষের সাথে কেন কথা বলবে? পর পুরুষের সাথে যেখানে কথা বলা নিষেধ, সেখানে অন্য ধর্মের মানুষ, তার মধ্যে সবচাইতে মুসলমানদের চিরশত্রু ইহুদি এবং মুশরিকরা, হিন্দুরা, তাদের সাথে কেমনে তুমি প্রেমে জড়াইতে পারলা? তোমার আত্মমর্যাদা, তোমার গায়রত, তোমার বিবেকবোধ কোথায় গেল? হে মুসলিম বোন, হে বোনেরা আমার, কান দিয়ে কথাটা শুনো। তোমার যদি এতই চাহিদা থাকে, তোমার বাবাকে বলো, বাবা আমাকে বিয়ে করিয়ে দাও, ভাই আমাকে বিয়ে করিয়ে দে, ভাই আমাকে বিয়ে দিয়ে দে। পর পুরুষের সাথে তুই কেন গেলি? তোর শরম হায়া লাজ লজ্জা কোথায় গেল? একজন পর পুরুষ হিন্দু মালাউনের বাচ্চা স্কুলের সদস্যের সাথে তোর কিসের সম্পর্ক? তোর লাজ লজ্জা থাকতে তুই কেমনে তার সাথে সম্পর্ক করতে পারলি? এক তো জায়েজই নেই। এক নম্বর কথা হচ্ছে জায়েজই নেই আমাদের মুসলিম সমাজে। আমি আবার বলি, এই যুবক সমাজ, এই যুবক সমাজ, তোমাদের মতো আমিও যুবক ছিলাম। ওয়াল্লাহি কোন মহিলার সাথে বিয়ের আগে কথা বলি নাই। তোমাদেরকে বলতে চাই, যারা যুবক আছো, তোমাদের যৌবনকে নষ্ট করবা না, তোমাদের যৌবনকে নষ্ট করবা না, পস্তাইবা। দুনিয়াতে লাঞ্ছিত হবা, আখিরাতে লাঞ্ছিত হইবা। বিয়ে বেশি মজা না। যারা বিয়ে করছেন বলেন বিয়ে কত মজা, বলেন বলেন বিয়ে কত মজা। বিয়ে করার পরে তুমি আর যেই কাজের জন্য বিয়ে করতেছো ওটা তোমার থাকবে না। এই জন্য তোমার যৌবনকে কন্ট্রোল কর। এই যুবক, তোর যৌবনকে কন্ট্রোল কর, না দুনিয়াতে অপদস্থ হবি, আখিরাতে অপদস্থ হবি। সোজা কথা। এই যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে কেমনে বললে আপনারা বুঝবেন। কেন তুমি পর্ণার সাথে কথা বলতেছো? এই তোমার বাবার সম্মান রাখছো তুই, তুই কেমন সন্তান? তোর মায়ের সম্মান বুঝলি না। তুই কেমন সন্তান? তোর বাবার সম্মান বুঝলি না। তুই কেমন সন্তান? তুই তোর পরিবারের সম্মান বুঝলি না। তুই কেমন যৌবন, যে যৌবন করে তোর মা বাবার মুখে তুই চুনকালি দিতে পারস? তোর বিবেক কোথায় গেছে বল আমারে? কিসের প্রেম? এ কিসের প্রেম? কিসের প্রেম তোমরা করো? তোমাদের লাজ লজ্জা কিছু নাই? একটা মেয়ের পিছনে তুমি কেন ঘুরবে আমাকে বলো? একটা মেয়ের পিছনে কেন তুমি ঘুরবে? তুমি একজন পুরুষ। আরে মেয়েরা আমার পিছনে ঘুরবে, হাজার হাজার মেয়ে ঘুরতে পারে, আমি কেন মেয়ের পিছনে ঘুরবো? আর পর নারী আমার সাথে কথা বলবে কেন? এখন এটা ভয়াবহ আকার ধারণ করছে। স্কুল বলে দেয়, আমরা স্কুলের বিরোধিতা কেন করি? বলেন আমাদের স্কুলে মূল্যরা কেন বিরোধিতা করে সহশিক্ষার? আপনার মেয়েকে আপনি আইএ বিএ এমএ ডাক্তার ইঞ্জিনিয়ার বানান না, কে নিষেধ করছে? আমরা নিষেধ করি কোনটা? আপনার মেয়ে পর পুরুষের সাথে এক টেবিলে বসে পড়তে পারবে না, এটা আমরা নিষেধ করি। এটা আমরা নিষেধ করি। আপনার মেয়ে সহশিক্ষা পর পুরুষের সাথে কথা বলতে পারবে না। সরকারি মাদ্রাসাগুলো, আমি তাদেরকেও বলতে চাই, যারা সরকারি মাদ্রাসাতে নারী পুরুষ একসাথে বসে বসে পড়ায়, তোমরা জুলুম করতেছো। তোমরা আল্লাহর দরবারে দায়ী থাকবা। এটা মাদ্রাসা হইতে পারে না যে মাদ্রাসার নারী পুরুষ এক টেবিলে বসে পড়ালেখা করে। আমার কাছে রিপোর্ট আছে, সরকারি মাদ্রাসা ছাত্ররা যারা পড়ছে তারা এসে আমাদের কি বলছে, এটা মাদ্রাসা হইতে পারে না, নারী পুরুষ একসাথে কেমনে লেখাপড়া করে। যদি মাদ্রাসাগুলো পড়াইতে চায় আলাদা করো,
মহিলারা আলাদা, পুরুষরা আলাদা হবে। স্কুল যদি তোমার মহিলাদেরকে পড়াইতে চাও, গার্লস স্কুলে পড়াইবা, মহিলা আলাদা, পুরুষ আলাদা, সহশিক্ষা একসাথে দিবেন না, কারণ আপনাকে পস্তাইতে হবে। এই যুবক ভাই, তোমার পায়ে হাতে ধরে বলি, তোমরা যারা প্রেমে জড়াইছো, এখন থেকে তওবা, আজকের পর থেকে তওবা করো। তুমি কেমন যুবক? তোমার ইজ্জত সম্মান সবকিছু তুমি ভরাডুবি দিতেছ একটা মেয়ের পিছনে। একটা তোমাদের মতো আমরা তো যুবক বুড়ো হয়ে যায় নাই তো, দাড়িটা এখনো পাকে নাই, পাগলের মতো হয়ে গেছো কেন? পাগলের মতো কেন হয়েছো? হুজুর মেয়েটা অনেক ভালো হলে এত কথা বলস কেন? তোর মারে বল, তার মারে বল, বিয়ে কর। বিয়ে ছাড়া কিসের প্রেম? এই গার্মেন্টসের ভাই বন্ধুগণ, আপনাদেরকে বলতেছি, এই গার্মেন্টসে যদি গুনাহ হয়, গার্মেন্টস ছাড়েন, ওই টাকার দরকার নাই। যেখানে চোখের গুনাহ হবে, জেনা হবে, ওই গার্মেন্টস দরকার নাই, ওই টাকা দরকার নাই, ছাড়েন গার্মেন্টস। রিক্সা চালান, ভ্যান চালান, দিন মজুরি করেন, সবজি বেচেন, বাস চালান, রাজমিস্ত্রি কাজ করেন, হালাল টাকা কামান, হারাম টাকা ছাড়েন। আপনার বোনদেরকে গার্মেন্টসে দিবেন না যদি সেখানে গুনাহ হয়। আপনার ছোট ছেলেকে গার্মেন্টসে দিবেন না যদি সেখানে গুনাহ হয়। বলতে চাই ভাইয়েরা আমার, দুঃখের কথাগুলো বলতেছি, মহামারীর রূপ ধারণ করছে, এগুলা মহামারীর রূপ ধারণ করছে। এই জন্য মুসলমান, পর্দাকে মেনটেন করেন, আপনার মেয়েদেরকে পর্দার ভিতরে রাখেন। মন যেভাবে চলতে চায় সেভাবে ছেড়ে দিয়েন না। বস শুক্রবার বিশুদ্ধ হলে দুইজন ধরে চলে গেছে কোথায়? সৈকতে। এখানে তুমি পুরুষের হাত ধরলা, জায়েজ হয়েছে? তোমার বাড়ি কই, তার বাড়ি কই? কদিন পর তোমাকে দর্শন করে পালাই যাবে। তো তুমি কেমন মেয়ে? তোমার সমাজ নাই, তোমার বাবা মা নাই, না থাকলে তোমার চাচা আছে, অন্যজন আছে, তাদের সাথে মিলে তুমি বিয়ে করো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, সবাই বলে আমিন। আপনারা কি রাগ করছেন ভাই? এগুলা কি ভালো কথা বললাম না খারাপ কথা? ভালো কথাগুলো বললাম। যুবক ভাই, খুব এহতিয়াত, খুব সতর্কতার সাথে চলতে হবে।